রাজধানীর রায়ের বাজারে সাদেক খান কৃষি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। সেখানে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সেই নিমতলী চুরিহাট্টা বঙ্গবাজার ট্র্যাজেডির পর আমরা মিরপুরের শিয়ালবাড়ি ট্র্যাজেডি দেখেছি। আমরা আন্তর্জাতিক বিমানবন্দর এবং করাইল বস্তিতে 1500 মানুষের ঘরবাড়ি পুড়ে যাওয়ার ঘটনা দেখেছিলাম। এই মুহূর্তে আমরা রয়েছি রায়ের বাজারের সাদেক খান কৃষি মার্কেটে। এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগুনে এই কৃষি মার্কেট এবং আপনারা বুঝতেই পারছেন দর্শক, যেটি একটি বাজার, সেই বাজারের একাংশ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের ভাষ্য মতে এখানে আমরা দেখতে পেয়েছি যে 3টা বা 3:30টার দিকে এখানে আগুনের সূত্রপাত ঘটে এবং তারপর এই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায়। এখানে আমরা প্রত্যক্ষদর্শীদেরকে দেখছিলাম, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে বা তাদের ভাষ্য মতে তাদের দাবি যে ফায়ার সার্ভিসের আসতে কিছুটা দেরি হয়। মূলত আসলে ঈদের ছুটি এবং আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে সড়কের যে অব্যবস্থাপনা, সে কারণে মূলত প্রায় সময় আমরা দেখি যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলোতে ফায়ার সার্ভিসের পৌঁছতে দেরি হওয়ার যে ঘটনা, সেটি কিন্তু খুবই নিয়মিত ঘটে থাকে। আমরা এখন কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে একটু কথা বলতে চাইবো যারা আগুনের ঘটনার সময় এখানে ছিলেন। আপনারা এখানে অগ্নিকাণ্ডের সময় কি আপনারা ছিলেন? আপনারা কি এখানে দেখেছেন কখন আগুন শুরু হয়েছে বা আগুনের ঘটনার সূত্রপাত কখন শুরু হয়েছে? ঘন্টা খানি হবে, আরো বেশি হয়েছে। আগুন শুরু হয়েছে আগুন শুরু হয়েছে এই যে 2:30 বাজে আগুন শুরু হয়েছে। 2:30 বাজে বলি আগুনটা শুরু হয়েছে, যেমন শুরু হয়েছে ফার্স্ট শুরু হয়েছে এই থেকে শুরু হয়েছে, মানে 5 বালতি পানি হলে নিভাইতে পারবে, এর মধ্যে ধাপ ধাপ করে সব আগুন জ্বলে গেছে। কেউ আসে না সামনে। ফায়ার সার্ভিস আসে, ফায়ার সার্ভিস আসলে মনে করেন আরো ক্ষতি হতো, যা ক্ষতি হচ্ছে থেকে দ্বিগুণ ক্ষতি হতো। আর আমরা দেখছিলাম যে কয়েকজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানাচ্ছিলেন অগ্নিকাণ্ডের এই সময় আসলে তাদের ক্ষয়ক্ষতির অবস্থান কি। এইখানে আমরা যেটি লক্ষ্য করে থাকি সাধারণত, যেহেতু এটি একটি বাজার এবং একটি মার্কেট এবং মানুষের কৃষি পণ্য বা কৃষি সামগ্রী এখানে রয়েছে, সেক্ষেত্রে আসলে এখানে বেশ কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে এবং অনেক মানুষ এখানে স্বাভাবিকভাবেই তারা তাদের কৃষি পণ্যগুলোকে তারা এখানে রক্ষা করার চেষ্টা করছিলেন। আমরা একটু আগেও দেখছিলাম যখন এখানে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কাজ করছিলেন, একই সঙ্গে এখানকার যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তারা তাদের যে কৃষিপণ্য যেগুলো পুড়ে গেছে সেগুলোকে তারা তাদের শেষ সম্বলটুকুকে রক্ষা করার জন্য কাজ করছিলেন। আমরা এই মুহূর্তে ফায়ার সার্ভিসের তৎপরতা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দর্শক, আমাদের বাংলাদেশের যে ঘটনা, বাংলাদেশে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বা রাজধানী ঢাকায় যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে করাইল বস্তিতে প্রায় 1500 ঘরবাড়ি পুড়ে গিয়ে অনেক মানুষ শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেলেও সেখানে কিন্তু প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ আমাদের বাংলাদেশের এই ঢাকার প্রেক্ষাপটে অগ্নিকাণ্ডের ঘটনাগুলোতে প্রাণহানি তেমন না হলেও যেটি হয় সেটি হচ্ছে সম্পদহানি। প্রতি বছর অগ্নিকাণ্ডের ঘটনাগুলোতে প্রায় হাজার হাজার কোটি টাকার সম্পদহানি হয়ে থাকে আমাদের এই রাজধানী ঢাকাতেই। এবং একই সঙ্গে আমরা দেখে থাকি যে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো যখন ঘটে, সেক্ষেত্রে আমরা হঠাৎ করেই যখন এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে যায় বা এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেক্ষেত্রে আমরা অগ্নিকাণ্ডের সচেতনতা বা অগ্নি নির্বাপনে কি করণীয় সেই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে বেশ তৎপরতা দেখলেও বিষয়টি কেন জানি আমরা এরপরে বেমালুম ভুলে যাই। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর রায়ের বাজারের সাদেক খান কৃষি মার্কেটে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে অগ্নি নির্বাপনে কাজ করছেন এবং এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের ঘটনা এখানে শুনতে পাইনি। তবে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, এটি যেহেতু একটি কৃষিপণ্যের মার্কেট ছিল, সেহেতু এখানে কৃষিপণ্যের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা আমাদেরকে জানালেন যে শুরুতে ছোট একটি আগুনের সূত্রপাত এবং সেই ছোট আগুন থেকে বৃহৎ পরিসরে আগুনটি ছড়িয়ে পড়ে এবং তারা দাবি করছেন যে ফায়ার সার্ভিসের আসতে কিছুটা দেরি হয়েছে। সেক্ষেত্রে এখন আমরা এই বিষয়টি আমরা লক্ষ্য করছি যে ফায়ার সার্ভিসের কর্মতৎপরতা আমরা দেখছি। আমরা দর্শক আপনাদেরকে জানাতে চাই যে আমরা বেশ দূরত্ব বজায় রেখে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি আপনাদেরকে সংবাদ সংগ্রহ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে আমরা এত দূর থেকে আগুনের তাপ অনুধাবন করতে পারছি। সেক্ষেত্রে যেসব স্বেচ্ছাসেবক বা যেসব ফায়ার সার্ভিস সদস্যরা এখানে অগ্নি নির্বাপনে কাজ করছেন, তারা বেশ সাহসিকতার সঙ্গে এই কাজগুলো করে থাকেন বলেই আমরা মনে করে থাকি। এবং একই সঙ্গে এখানে যারা ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে গণমাধ্যমের বরাতে যেন আমরা এই বিষয়টি সবাইকে জানাই যে এই আগুনের ঘটনা বা অগ্নিকাণ্ডের ঘটনাগুলো যখন ঘটে থাকে, সেক্ষেত্রে সবচেয়ে বড় সংকটের বিষয়টি হয়ে দাঁড়ায় হচ্ছে উৎসুক জনতা। এই উৎসুক জনতার ভিড় আমরা এখানেও দেখতে পাচ্ছি, যার কারণ উৎসুক জনতা যখন ভিড় করে সেক্ষেত্রে আসলে উদ্ধার তৎপরতা এবং অগ্নি নির্বাপনের ব্যাপারে আসলে বেশ ঝামেলা পোহাতে হয় ফায়ার সার্ভিসকে। কারণ তারা যে পানির সরবরাহের জন্য যে হোস পাইপগুলোকে তারা ব্যবহার করে থাকেন,
সেই হোস পাইপগুলো এই জনমানুষের জন্য সেই হোস পাইপগুলোতে পানি সরবরাহ করা দুরূহ হয়ে পড়ে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন রায়ের বাজারের সাদেক খান কৃষি মার্কেট, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই মুহূর্তে আসলে আগুন বেশ নিয়ন্ত্রণে চলে এসেছে বলেই আমরা এখন সরজমিনে দেখতে পাচ্ছি। আসলে মূলত একটি বিষয় দর্শক, অনেক ক্ষেত্রেই আমাদের ভেতরে যে ভুল ধারণাটি তৈরি হয় সেটি হচ্ছে যে অনেকেই মনে করেন যে আগুন নিয়ন্ত্রণে মানে আগুন সম্পূর্ণ নিভে গেছে। মূলত ফায়ার সার্ভিস বা যারা এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের টেকনিক্যাল সেক্টরে কাজ করেন তারা বলে থাকেন যে আগুন নিয়ন্ত্রণে মানে এখন আগুনটি যেখানে ছিল সেখান থেকে আগুনটি আর ছড়িয়ে পড়বে না, ফায়ার সার্ভিসের কন্ট্রোলে চলে এসেছে আগুনটি। অর্থাৎ এখন এই আগুন থেকে যে ঝুঁকি, সে ঝুঁকিটিকে ফায়ার সার্ভিস কমিয়ে ফেলতে পেরেছে। তবে এখনও কিন্তু আগুন পুরোপুরি নিভে যায়নি বা এই মার্কেটটি পুরোপুরি যে অগ্নিকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনা থেকে এখনও কিন্তু এই মার্কেটটি পুরোপুরি নিরাপদ নয়। তবে আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে এমনটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমরা একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মতৎপরতা দেখতে পাচ্ছি। এই অগ্নিকাণ্ডের সংবাদগুলো যখন আমরা সংগ্রহ করি করাইল বস্তির, সে সময় আমরা দেখেছিলাম বা আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনায়, মিরপুরের শিয়ালবাড়ির ঘটনায়, বা সবশেষে আমরা সেই লালবাগের ইসলামবাগের সেই কেমিক্যাল গোডাউনের আগুনের ঘটনায় আমরা দেখেছি যেসব অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে আসলে অসচেতনতা এবং এখানে আসলে দায়িত্বহীনতাই আসলে মূলত গুরুত্বপূর্ণ যে ভূমিকা সেটি পালন করে থাকে। কারণ এখানে আমরা লক্ষ্য করে থাকি যে আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিস বলে থাকে সবসময় যে আগুনের সে ঘটনাটি তড়িঘড়ি করে সবার আগে ফায়ার সার্ভিসকে জানাতে হবে এবং এক্ষেত্রে অগ্নিকাণ্ড নির্বাপনে সবসময় ব্যবস্থা রাখতে হবে এবং সেটি যেখানেই হোক। যখন আপনি নিজে কোনো ভবন তৈরি করবেন বা ভবন নির্মাণ সংশ্লিষ্ট কাজে জড়িত থাকবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে অগ্নি নির্বাপনে আপনাদেরকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, ফায়ার সেফটি এনশিওর করতে হবে এবং একই সঙ্গে যখনই কোনো ছোট হোক বা বড় হোক অগ্নিকাণ্ডের ঘটনা দেখা মাত্র সেটি ফায়ার সার্ভিসকে জানাতে হবে। এটি মূলত সচেতনতার অংশ হিসেবে আমরা অনুধাবন করে থাকি বা এটিকে আসলে সচেতনতা হিসেবে বলা হয়ে থাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা স্থানীয় ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা কথা বলছিলাম কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে, তারা জানালেন যে তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ এখানে তাদের কৃষিপণ্য মজুদ ছিল এবং এই কৃষিপণ্য মজুদ থাকার কারণে সেই কৃষিপণ্যের মধ্য থেকে কিন্তু তারা অনেক কিছু উদ্ধার করতে পারেননি। যেমন আপনারা আমাদের সামনেই বেশ কিছু আগুনে পুড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া কৃষিপণ্য দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আসলে আমাদের বাংলাদেশের মার্কেটের ক্ষেত্রে বা বাংলাদেশের বা সাধারণ বাজারের ক্ষেত্রে এগুলো আসলে প্রভাব ফেলে। এজন্য এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলোতে বা বাংলাদেশের অগ্নিকাণ্ডের ঘটনাগুলোতে হাজার হাজার বাড়িঘর পুড়ে যায় বা যখন আমরা দেখতে পাই যে অনেক সম্পদের ক্ষতি হয়, সেই সম্পদের ক্ষতিটি আসলে প্রাণহানির ক্ষতিকে ছাপিয়ে যায়। এবং একই সঙ্গে আমরা যখন দেখি যে আগুনের ঘটনা ঘটে, সেই অগ্নিকাণ্ডের ঘটনাটিতে বাংলাদেশে বরাবরই আমাদের এই ঢাকা রাজধানীতে আমরা দেখেছি যে এই তিলোত্তম নগরীটি যখন সিটি অফ হয়, সেক্ষেত্রে আসলে তার বেশ কিছু মানুষের প্রাণের সঙ্গে কেড়ে নেয় অনেক সম্পদের ক্ষয়ক্ষতি। এবং একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্থানীয় সাধারণ জনগণের সঙ্গে ফায়ার সার্ভিস এবং যারা এখানে ব্যবসায়ী কাজ করতেন, যারা এখানে ছিলেন, যারা সবাই একসাথে কিন্তু এই আগুনটি নিয়ন্ত্রণে কাজ করছেন এবং তাদের যে শেষ সম্বলটি তাদের অগ্নিকাণ্ডের ঘটনায় সেই শেষ সম্বলটিকে তারা উদ্ধারের চেষ্টা করছে। এই আগে দর্শক, এই রাজধানী ঢাকাতেই গত এক দশকের বেশি সময় ধরে ঢাকাবাসী একের পর এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে। নিমতলী, চুরিহাট্টা, বনানীর এফআর টাওয়ার ও বেলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোতে প্রায় 350-র বেশি মানুষ নিহত হয়েছে। বারবারই আমরা আশ্বাস পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সেই পরিবর্তনের দেখা আমরা পাইনি। এর আগে 2010 সালের 3 জুন রাত 9টার দিকে পুরান ঢাকার চাংখারপুলের নিমতলীতে রাসায়নিক পদার্থের গুদামে বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় নারী শিশু সহ 124 জনের প্রাণহানি ঘটে। সেদিন একটি বিয়ের আয়োজন চলছিল ওই পাশের ভবনে। বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুন ছড়িয়ে পড়েছিল এবং তাতে প্রায় 23টি বসতবাড়ি পুড়ে যায়। বাংলাদেশের ইতিহাসে ওই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দুঃসহ স্মৃতি হিসেবে, অগ্নি দুর্ঘটনা হিসেবে এটিকে চিহ্নিত করা হয়। এরপর 2019 সালের 20 ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় মাত্র কয়েক ঘন্টার আগুনে প্রাণ হারিয়েছিলেন প্রায় 71 জন, আহত হয়েছিলেন প্রায় কয়েক শতাধিক মানুষ। ঘটনাস্থলের যে আগুন সেটি 14 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। কেমিক্যাল গুদাম ও যানজটকে এই ভয়াবহতার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এরপর 2019 সালে এফআর টাওয়ারেও আমরা দেখেছিলাম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ভবনের ভেতরে আটকে পড়া অনেকেই জানালা ভেঙে নামতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন এবং সেখানে প্রায় 27 জন মানুষ নিহত এবং শতাধিক মানুষ
আহত হয়েছিলেন। সে সময় সেই এফআর টাওয়ার বনানীর সেটির অগ্নিকাণ্ডের ঘটনায় নকশায় সেই ভবনটির নকশায় ত্রুটি, অনুমোদন জটিলতা ও নিরাপত্তা ব্যবস্থার অভাবকে দায়ী করা হয়েছিল। এরপর 2023 সালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 2023 সালের 4 এপ্রিল ভোরবেলা রাজধানীর বঙ্গবাজারে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 1500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। সেখানেও তদন্তে দেখা গিয়েছিল যে সিগারেট বা কয়লার আগুন থেকে ওই অগ্নি দুর্ঘটনার সূচনা হয়েছিল। এর আগে 2023 সালে এই মোহাম্মদপুরে আমরা বর্তমানে রায়ের বাজারের সাদেক খান কৃষি মার্কেটের যে অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখছি, এই মোহাম্মদপুরের কৃষি মার্কেটেই 2023 সালের 14 সেপ্টেম্বর আরেকটি ভয়াবহ অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটেছিল, যেখানে প্রায় 217টি দোকান পুড়ে যায় এবং সেই একই বছর নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর আমরা দেখতে পেয়েছি দর্শক যে তারপরে কিন্তু বেইলি রোডে 2024 সালের 29 ফেব্রুয়ারি সেখানে আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় কিন্তু প্রায় 46 জন মানুষ নিহত হয় এবং সেই ঘটনার পর থেকে কিন্তু অগ্নিকাণ্ডের যে সেফটি মেজার, অর্থাৎ যে ধরনের সরঞ্জাম দিয়ে একটি ভবনকে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা করতে হয়, সেই সিলিন্ডার বা প্রয়োজনীয় পানির ব্যবস্থা, সেই কোনো অগ্নি নির্বাপনের যে সেফটি মেজারমেন্ট, সেটি আসলে সেই ভবনটিতে ছিল না বলে পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে। এরপর আমরা দর্শক দেখতে পেয়েছি যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় 37টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং সেই ঘটনায় কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পদের বেশ ক্ষয়ক্ষতি হয়। এরপরে আমরা দর্শক করাইল বস্তিতে গেল বছরের 26 নভেম্বরের দিকে করাইল বস্তিতে আমরা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে আমরা দেখেছিলাম যে প্রায় 1500 ঘরবাড়ি পুড়ে গিয়েছিল। এরপর একের পর এক কেমিক্যাল গোডাউনে আগুন, মিরপুর শিয়ালবাড়ির কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় প্রায় 16 জন প্রাণ হারিয়েছিলেন এবং লালবাগের ইসলামপুরে কেমিক্যাল গোডাউনের আগুনে প্রায় একটি পুরো ভবন ভস্মীভূত হয়ে গিয়েছিল। এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি দর্শক যে যখনই কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেক্ষেত্রে প্রাণহানি এবং সম্পদহানি দুটোই একসাথে ঘটে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পদহানির পরিমাণ আকাশ ছুঁয়ে যায়। যেমন আমরা দেখেছি সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনার ক্ষেত্রে দেখেছি, আমরা সেটি করাইল বস্তির ক্ষেত্রে দেখেছি এবং একই সঙ্গে আজ এই মুহূর্তে আমরা রয়েছি দর্শক রায়ের বাজারের, মোহাম্মদপুরের রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট। এটি মূলত একটি কৃষি পণ্যের মার্কেট। এখানে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি আমরা লক্ষ্য করছিলাম। দর্শক আমরা এক্ষেত্রে একটু কথা বলার চেষ্টা করব কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে যারা এখানে ছিলেন। আপনারা কখন এই আগুনের ঘটনা দেখলেন, কখন থেকে আপনারা এখানে রয়েছেন? 3টে সাড়ে 3 সময় লাগছে মানুষ হলা লাগছে, মানুষ ঘুমাই নিতে, এরপরে হাত কেউ গান লিয়া পালাইছে, বলতে পারি না। বলছিলেন অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ে, আপনারা আসলে কখন দেখলেন অগ্নিকাণ্ডের ঘটনা? আপনি কখন দেখতে পেলেন যে আপনাদের এখানে অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে বা এই আগুনের ঘটনা কখন দেখলেন? ঘুমিয়েছিলাম, তারপর হঠাৎ করে আসে খবর আগুনটা লাগছে আপনার প্রায় 40 মিনিট হয়ে গেছে, লাগছে আরও বেশি হতে পারে। কি বলবো, এখানে বলার তো কিছু নেই, দেখতে তো পারতেছে না। একই সঙ্গে দর্শক আমরা এখানে দেখছিলাম যে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন যে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটি তারা অনুভব করেছেন, যেহেতু একই সঙ্গে এটি আবার একেবারেই রাতের শেষ সময় এবং সকালে শুরু হচ্ছে এমন একটি সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা, যার কারণে স্বাভাবিকভাবেই যারা এখানকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষ তারা কিন্তু ঘুমিয়েছিলেন। এবং এই ক্ষেত্রে আমাদের এই বিষয়টি লক্ষণীয় যে সাধারণত এই ধরনের মার্কেটগুলো, যে মার্কেটগুলো এভাবে করে সবজির আড়তের মতো যে মার্কেটগুলো, যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাদেক খান কৃষি মার্কেট রায়ের বাজারের, সেখানে এই মার্কেটটির অধিকাংশ দোকানগুলোই কিন্তু টিন এবং বাঁশ দিয়ে তৈরি, যার কারণে এখানে যখনই একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কিন্তু বেশ দ্রুত ছড়িয়ে পড়েছে। এর আগে আমরা দেখেছি যখন করাইল বস্তির অগ্নি দুর্ঘটনার ঘটনাটি ঘটে সেক্ষেত্রে একটি ঘরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং সেখান থেকে পুরো করাইল বস্তির প্রায় 1500 ঘরবাড়ি পুড়ে গিয়েছিল। এক্ষেত্রে আমরা ফায়ার সার্ভিসের ব্যাপক কর্মতৎপরতা লক্ষ্য করছি। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে কাজ করছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এবং এখানে স্থানীয় যারা রয়েছেন সাধারণ বাসিন্দা তারা বলছিলেন যে ফায়ার সার্ভিসের আসতে কিছুটা দেরি হয়েছে, এটি তারা এখানে দাবি করছেন। এবং একই সঙ্গে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের সম্পদের ব্যাপক হানি হয়েছে। আপনি একটু কথা বলতে চাই, আপনি এখানে কতক্ষণ থেকে আছেন বা আগুনের ঘটনা কখন আপনি প্রত্যক্ষ করলেন? আমি আসলে এখানে 1 ঘন্টা হচ্ছে আসছিলাম, কিন্তু ব্যবসায়ী ভাইদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো বাসা নাই।
আমি সরকারের প্রতি আবেদন জানাই যে ব্যবসায়ী ভাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে এসে যেন দাঁড়ায়। অতএব যদি কেউ কোনো ষড়যন্ত্র করে এখানে কোনো আগুন লাগা আইনীয়ভাবে সুস্থ তদন্ত করে এবং ব্যবসায়ী ভাইদের পক্ষে যেন সরকার কাজ করে, এটাই আমি সরকারের কাছে আকুল জানাই, আবেদন জানাই। জি, আমরা কথা বলছিলাম এখানে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে, তারা বলছিলেন এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে যেহেতু এটি একটি দোকান, একটি মার্কেট এবং এখানে অনেক ধরনের কৃষিপণ্য মজুত করা ছিল, সেখানে ব্যবসায়ীদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং যার কারণে ব্যবসায়ীদের যেখানে যারা ব্যবসা করেন তারা তো এখানে এসেছেনই এবং একই সঙ্গে তাদের সাথে তাদের অনেক শুভানুধ্যায়ীরা এখানে এসেছেন, যারা আসলে চাচ্ছেন যে এই অগ্নি দুর্ঘটনার ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং একই সঙ্গে ব্যবসায়ীদের পাশে সরকার দাঁড়াক। একই প্রসঙ্গে আসলে দর্শক, আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে বারবারই বলা হচ্ছিল যে যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেক্ষেত্রে উৎসুক জনতা বেশ একটি সমস্যা হয়ে দাঁড়ায় উদ্ধার তৎপরতার ক্ষেত্রে, কারণ এই মুহূর্তে আসলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসায় এখন কিন্তু উদ্ধার তৎপরতা বেগবান হয়েছে, উদ্ধার তৎপরতা চলছে। এই মুহূর্তে আমরা দেখছি যে যার যতটুকু সম্বল ছিল এখানে, কারণ এখানে যেহেতু কৃষিপণ্যের বাজার, এই কৃষিপণ্যের বাজারটিতে সম্পদগুলোকে বা তাদের যে সবজি যেগুলো এখানে নষ্ট হয়ে গেছে সেখান থেকে যতটুকুকে আসলে উদ্ধার করা সম্ভব হয় সেটিকে উদ্ধার করার চেষ্টা করছে এখানকার ব্যবসায়ীরা এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সেক্ষেত্রে যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে বারবারই সরে যাবার জন্য অনুরোধ করছে ফায়ার সার্ভিস এবং একই সঙ্গে যখনই কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ডের জায়গাগুলো থেকে উৎসুক জনতাকে সরে যাবার জন্য ফায়ার সার্ভিস বারবারই কিন্তু নির্দেশনা দিয়ে থাকে বা বলে থাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস এবং স্থানীয় যারা রয়েছেন তারা মিলে এখানে তাদের উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে কিছুটা এসেছে, তবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এই মুহূর্তে আসলে আগুন পুরোপুরি নিভে যায়নি, বেশ কিছু জায়গা থেকে ধোঁয়া রয়েছে এবং যখন আসলে এই ধরনের ইট কাঠের বা এ ধরনের টিনের, চালের বা বাঁশের যে স্থাপনাগুলোতে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। আমরা করাইল বস্তির ঘটনা দেখেছিলাম, করাইল বস্তিতে অগ্নিকাণ্ড যখন নিয়ন্ত্রণে চলে আসছিল তখনও কিন্তু যে ছোট ছোট স্ফুলিঙ্গের মতো আগুন ছিল সেই স্ফুলিঙ্গের মতো আগুনগুলো থেকে কিন্তু আবারও অগ্নিকাণ্ডের সূচনা হয় এবং এক্ষেত্রে যেটি সমস্যা হয়, এক্ষেত্রে টিনের চালের নিচে যখন আগুন থাকে বা সেই জায়গা থেকে আসলে আবারও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিস এবং একই সঙ্গে স্থানীয় সাধারণ জনগণ মিলে আগুন নির্বাপনে কাজ করে যাচ্ছেন। রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাদেক খান কৃষি মার্কেট থেকে আগুন লাগার ঘটনার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সামদানি।